পশ্চিম এশিয়ায় আবারও যুদ্ধের দামামা। হরমুজ প্রণালীকে ঘিরে নতুন করে শুরু হয়েছে সংঘাতের একটা ভয়ঙ্কর অধ্যায়। একটি পণ্যবাহী জাহাজে হামলার ঘটনাকে কেন্দ্র করে মুখোমুখি দাঁড়িয়ে গেছে ইরান আর আমেরিকা। একদিকে ইরান ঘোষণা করেছে হরমুজ প্রণালী বন্ধ থাকবে, আর অন্যদিকে সেই ঘোষণার পরে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে ইরানের একাধিক এলাকায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে আমেরিকান সেনাবাহিনী। ফলে গোটা বিশ্বের নজর এখন বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ এই সমুদ্র পথের দিকে। কারণ হরমুজ প্রণালী শুধুমাত্র একটি জলপথ নয়, বিশ্বের জ্বালানি সরবরাহ ব্যবস্থার একটা অন্যতম লাইফলাইন। আর সেই পথ ঘিরেই ফের চরম উত্তেজনা। রবিবার ভোরে স্থানীয় সময় অনুযায়ী হরমুজ প্রণালী এলাকায় নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ইরানের তরফে সতর্কতামূলক গোলাবর্ষণ করা হয় বলে অভিযোগ, আর সেই গোলার একটি গিয়ে লাগে সাইপ্রাসের পতাকাবাহী একটি পণ্যবাহী জাহাজের ইঞ্জিন রুমে। হামলার জেরে জাহাজটির গুরুত্বপূর্ণ অংশ ক্ষতিগ্রস্ত হয়। প্রাথমিকভাবে জানা গিয়েছে জাহাজটির একজন নাবিক এখনো নিখোঁজ রয়েছেন। তার খোঁজে তল্লাশি শুরু হয়েছে, যদিও এখনো তার অবস্থান সম্পর্কে নিশ্চিতভাবে কিছু তথ্য পাওয়া যাচ্ছে না। আর এই ঘটনার পরে কড়া ভাষায় বিবৃতি দেওয়া হয়েছে ইরানের তরফে। তেহরানের দাবি, ওই পণ্যবাহী জাহাজটি অনুমোদিত নৌপথ ব্যবহার করেনি, বরং তারা নির্ধারিত রুটের বাইরে গিয়ে চলাচল করছিল, আর সে কারণে সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে বলে দাবি করেছে ইরানের রেভলিউশনারি গার্ড বাহিনী। একই সঙ্গে ইরান স্পষ্ট হুঁশিয়ারি দিয়েছে, এই ঘটনার কোনো প্রত্যাঘাত করার চেষ্টা করা হলে তার ফল ভয়াবহ হবে। হরমুজ প্রণালী আপাতত বন্ধ থাকবে এবং সেই সিদ্ধান্ত থেকে তারা এক চুলও সরে আসবে না। ইরানের এই ঘোষণার পর পরিস্থিতি দ্রুত বদলে যায়। কিছুক্ষণের মধ্যে পাল্টা সামরিক অভিযান শুরু করে আমেরিকা। পশ্চিম এশিয়ার দায়িত্বপ্রাপ্ত আমেরিকা সেন্ট্রাল কমান্ড জানায়, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশেই ইরানের বিরুদ্ধে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। তাদের দাবি, হামলার লক্ষ্য ছিল ইরানের সামরিক পরিকাঠামো এবং কৌশলগত কয়েকটি গুরুত্বপূর্ণ এলাকা। সূত্র মারফত জানা যাচ্ছে যে বাহরাইনে অবস্থিত আমেরিকার সামরিক ঘাঁটি থেকে এই অভিযান পরিচালনা করা হয়েছে। একাধিক ক্ষেপণাস্ত্র গিয়ে আঘাত হানে ইরানের বুশাহর প্রদেশের বিভিন্ন এলাকায়। স্থানীয় সূত্রে দাবি, বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে বিস্তীর্ণ অঞ্চল। তবে হামলায় ঠিক কতটা ক্ষয়ক্ষতি হয়েছে বা কোনো প্রাণহানির ঘটনা ঘটেছে কিনা তা এখনো পর্যন্ত স্পষ্ট নয়। ইরানও এখনো পর্যন্ত আনুষ্ঠানিকভাবে ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ কোনো তথ্য প্রকাশ করেনি। আমেরিকা দাবি করছে, হামলার শিকার হওয়া পণ্যবাহী জাহাজটির নাম MV-GFS গ্যালাক্সি। জাহাজটির ইঞ্জিন রুম মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। নিখোঁজ রয়েছেন অন্তত একজন নাবিক। আমেরিকার বক্তব্য, আন্তর্জাতিক জলপথে চলাচলকারী একটি বাণিজ্যিক জাহাজের উপর হামলা কোনোভাবেই মেনে নেওয়া যায় না, আর সে কারণেই আত্মরক্ষার অধিকার প্রয়োগ করে এই সামরিক অভিযান চালানো হয়েছে বলে আমেরিকার তরফ থেকে দাবি করা হচ্ছে। তবে আমেরিকার বক্তব্য সম্পূর্ণ উড়িয়ে দিয়েছে ইরান। তাদের দাবি, হরমুজ প্রণালীতে বাইরের শক্তির হস্তক্ষেপ ক্রমশ বেড়ে চলেছে। বিশেষ করে আমেরিকার সামরিক উপস্থিতিকে তারা একেবারে সরাসরি আঞ্চলিক নিরাপত্তার জন্য হুমকি হিসাবে দেখছে। আর সে কারণেই পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালী বন্ধ থাকবে। ইরান আরো জানিয়ে দিয়েছে, এই জলপথ দিয়ে আপাতত কোনো বাণিজ্যিক বা অন্য ধরনের জাহাজ চলাচল করতে দেয়া হবে না। এর পাশাপাশি আরো একটি ধাপ এগিয়ে কড়া হুঁশিয়ারি দিয়েছে ইরানের রেভলিউশনারি গার্ড বাহিনী। তারা বলছে যে রবিবার আমেরিকার হামলার পাল্টা জবাব দেওয়া হবে। শুধু তাই নয়, পশ্চিম এশিয়া জুড়ে থাকা আমেরিকার সামরিক ঘাঁটিগুলোও তাদের লক্ষ্যবস্তু হতে পারে। এমনকি যে সমস্ত নতুন ঘাঁটি থেকে ইরানের বিরুদ্ধে অভিযান চালানো হবে, সেগুলোকেও টার্গেট করা হবে বলে হুঁশিয়ারি দেওয়া হয়েছে। পরিস্থিতি যে দ্রুত জটিল হচ্ছে তা বুঝে কূটনৈতিক তৎপরতাও ইতিমধ্যে শুরু হয়েছে। আমেরিকার তরফে স্পষ্ট জানানো হয়েছে, হরমুজ প্রণালী আন্তর্জাতিক জলপথ, সেখানে নিরাপদে জাহাজ চলাচলের নিশ্চয়তা দিতে হবে ইরানকে। পাশাপাশি প্রকাশ্য ঘোষণা করতে হবে যে ভবিষ্যতে এই পথে চলাচলকারী কোনো বাণিজ্যিক জাহাজের ওপর হামলা হবে না। আর এই উত্তেজনার মধ্যেই আলোচনা চালানোর চেষ্টাও কিন্তু জারি রয়েছে। সেই উদ্দেশ্যে ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাকচি শনিবার ওমান সফর করেন। সেখানে মধ্যস্থতার মাধ্যমে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করা হয়। তবে এখনো পর্যন্ত কোনো সমাধান সূত্র বেরিয়ে আসেনি, যেমনটা আমরা জানতে পাচ্ছি। দুপক্ষই কিন্তু নিজেদের অবস্থানে অনড় রয়েছে। আর অন্যদিকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি একেবারে স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন, সংঘর্ষ বিরতির সময় শেষ হয়েছে। ইরানের আগ্রাসনের বিরুদ্ধে প্রয়োজন হলে আরো কঠোর পদক্ষেপ নেওয়া হবে। তবে একই সঙ্গে তিনি এটাও বলেছেন, কূটনৈতিক আলোচনার দরজা কিন্তু এখনো পুরোপুরি বন্ধ হয়ে যায়নি। অর্থাৎ যুদ্ধের প্রস্তুতির পাশাপাশি আলোচনার সম্ভাবনাও খোলা রয়েছে। তবে আন্তর্জাতিক মহলে সবথেকে বড় উদ্বেগ এখন হরমুজ প্রণালীকে ঘিরে।
কারণ বিশ্বের মোট সমুদ্র পথে পরিবাহিত অপরিশোধিত তেলের একটা বড় অংশ এই জলপথ দিয়ে বিশ্বের বিভিন্ন দেশে পৌঁছে যায়। ফলে হরমুজ দীর্ঘ সময় বন্ধ থাকলে শুধুমাত্র যে পশ্চিম এশিয়ার ক্ষতি হবে তা নয়, তার প্রভাব পড়তে পারে গোটা বিশ্বের জ্বালানি বাজারে। আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম বাড়ার আশঙ্কাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। আর এর সরাসরি প্রভাব পড়তে পারে বিভিন্ন দেশের অর্থনীতিতেও। বিশেষজ্ঞরা বলছেন, হরমুজ প্রণালীকে কেন্দ্র করে সংঘর্ষ যদি আরো তীব্র হয়, তাহলে তা শুধুমাত্র ইরান আর আমেরিকার মধ্যে সীমাবদ্ধ থাকবে না, গোটা পশ্চিম এশিয়া নতুন করে অস্থিরতার মুখে পড়তে পারে। আঞ্চলিক নিরাপত্তা থেকে আন্তর্জাতিক বাণিজ্য সব ক্ষেত্রেই তৈরি হতে পারে একটা বড় সংকট। এই মুহূর্তে গোটা বিশ্বের নজর তাই এখন দুটো বিষয়ের উপরেই সীমাবদ্ধ। প্রথমত, ইরান আদেও হরমুজ প্রণালী দীর্ঘ সময়ের জন্য বন্ধ রাখে কিনা, আর দ্বিতীয়ত, আমেরিকা এবং তার মিত্ররা এই পরিস্থিতি ঠিক কিভাবে জবাব দেবে বা মোকাবিলা করবে। কারণ একটি ভুল সিদ্ধান্ত বা একটা অতিরিক্ত সামরিক পদক্ষেপ মুহূর্তের মধ্যে এই সংঘাতকে আরো ভয়াবহ রূপ দিতে পারে। একদিকে যুদ্ধ বিমান, ক্ষেপণাস্ত্র বা সামরিক হুঁশিয়ারি, আর অন্যদিকে কূটনৈতিক আলোচনা, মধ্যস্থতার চেষ্টা আর আন্তর্জাতিক উদ্বেগ। এই দুইয়ের টানাপোড়েনের মধ্যে পশ্চিম এশিয়ার পরিস্থিতি এখন অগ্নিগর্ভ। হরমুজ প্রণালীকে ঘিরে এই যে একটা অস্থির পরিস্থিতি তৈরি হয়েছে, সেই সংঘাত এখন শেষ পর্যন্ত কোথায় গিয়ে থামবে সেটাও এখন সব থেকে একটা বড় প্রশ্নের বিষয়। আপাতত পরিস্থিতির ওপরে তাই নজর রাখছে আন্তর্জাতিক মহল, কারণ এই সংঘাতের প্রভাব শুধুমাত্র একটা আঞ্চলিক অঞ্চলের মধ্যেই যে সীমাবদ্ধ থাকবে সেটা কিন্তু বলা যায় না। তার অভিঘাত পৌঁছে যেতে পারে বিশ্বের অর্থনীতিতে, জ্বালানি বাজারে এবং আন্তর্জাতিক নিরাপত্তার প্রত্যেকটা স্তরে। তাই ইরান কিভাবে এর উত্তর দেবে, ইরান আগামী দিনে ঠিক কোন পথ অবলম্বন করবে, আমেরিকা কিভাবে তার প্রত্যুত্তর দেবে, প্রত্যেকটা বিষয়ের উপরেই কিন্তু দাঁড়িয়ে রয়েছে এই হরমুজ প্রণালীকে ঘিরে নতুন করে যে অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি হয়েছে, সেই অগ্নিগর্ভ পরিস্থিতির ভবিষ্যৎ। আপনাদেরকে জানিয়ে রাখি যে বাহরাইনে অবস্থিত আমেরিকার সামরিক ঘাঁটি থেকে এই অভিযান চালনা করা হয়েছে, অর্থাৎ একাধিক ক্ষেপণাস্ত্র গিয়ে আঘাত হেনেছে ইরানের বুশাহর প্রদেশের বিভিন্ন এলাকায়। স্থানীয় সূত্রের দাবি যে বিস্ফোরণের শব্দে গোটা এলাকা কেঁপে উঠেছিল। হামলায় ঠিক কতটা ক্ষয়ক্ষতি হয়েছে, এখনো পর্যন্ত কোনো মানুষের প্রাণহানির মতো ঘটনা ঘটেছে কিনা তা স্পষ্টভাবে ইরানের তরফ থেকে জানানো হয়নি, এবং ইরানও আনুষ্ঠানিকভাবে ক্ষয়ক্ষতির কোন রকম কোনো পূর্ণাঙ্গ তথ্য তারা জানায়নি। তবে আমেরিকা দাবি করেছে যে হামলার শিকার হওয়া যে পণ্যবাহী জাহাজ, অর্থাৎ সাইপ্রাসের যে পণ্যবাহী জাহাজ হামলার শিকার হয়েছে, সেই জাহাজটির নাম এমভি জিএফএস গ্যালাক্সি। জাহাজটির ইঞ্জিন রুম মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, নিখোঁজ অন্তত একজন নাবিক। প্রত্যেকটা আপডেট পৌঁছে দেবো আপনাদের কাছে, অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলায়। সাবস্ক্রাইব করতে ভুলবেন না।